আসসালামু আলাইকুম এভরিওয়ান। রহমতের মাস চলে এসেছে, এই জন্য আমি হাতে কিছু কাবাব বানিয়ে নিলাম। আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম। আপনারাও চাইলে এরকম কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি কিছু বোনলেস চিকেনের সাথে আদা, রসুন, কাঁচামরিচ এবং কিছু ক্যাপসিকাম দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এখন দিয়ে দিতেছি লবণ, দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স এবং পেরি পেরি মশলা। আর এখন দিয়ে দিতেছি চিলি পাউডার, হলুদের পাউডার, কোরিয়ান্ডার পাউডার এবং জিরার পাউডার। দিয়ে দিলাম কিছু মেথি পাতা, সাথে দিয়ে দিলাম 2 চামচ বেসন পাউডার। সব কিছু ভালো করে ব্লেন্ড করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর বোলের মধ্যে নিয়েও আমি হাত দিয়ে ভালো করে সব কিছু আবার মিক্স করে নিতেছি। আর ভালো করে মিক্স করে নিয়ে আমি 2 ঘন্টা ফ্রিজারে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজারে। যখন একটু সেট হয়ে গিয়েছে তখনই আমি একটা বয়ামের ঢাকনার মধ্যে তেল লাগিয়ে কাবাবগুলা বানিয়ে নিতেছি। তো আমি ঢাকনা দিয়েও তৈরি করেছি, আবার ঢাকনার মধ্যে ফয়েল পেপার বসিয়েও ইজিলি কাবাবগুলা উঠে যায়। আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আবার ওই প্লাস্টিক দিয়েও আমি করেছি। যেইভাবেই পারবেন ওইভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি 3 ওয়েই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এমনিতেই উঠে যায়, যখন তেল লাগাবেন এমনিতেই কাবাবগুলো উঠে যায়। তো আমি সবগুলা কাবাব এইভাবেই তৈরি করে নিয়েছি। নিয়ে আমি ডিপ ফ্রিজারে রেখে দিতেছি। যখন একটু শক্ত হয়ে আসবে তখনই আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রিজারে রেখে দেব। আর কিছু কাবাব আপনাদের জন্য আমি ভেজে দেখিয়ে দিতেছি কীরকম হয় বাজার পরে। তো আমি অনেকগুলা কাবাব তৈরি করেছি, করে রেখে দিয়েছি ফ্রিজারে। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখেই আমি সবগুলা কাবাব ভেজে নিতেছি। আর এই কাবাবটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর এই কাবাবগুলা আপনারা মেহমান আপ্যায়নে বা যে কোনো পার্টিতে স্টার্টার হিসাবেও ইউজ করতে পারবেন। আমি কাবাবগুলা ভেজে নিলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ মতো 30টা রোজা রাখার তৌফিক দান করুন, এই কামনাই করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।